এই 6টি কারণে তাহাজ্জুদ নামাজ পড়েও আপনার দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। প্রিয় বন্ধুরা, তাহাজ্জুদ নামাজ মহান আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ ইবাদত এবং এই সময়ের দোয়াগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। তবে যদি তাহাজ্জুদ পড়ার পরেও আপনার দোয়া কবুল না হয়, তবে তার পিছনে কিছু কারণ থাকতে পারে। এই ভিডিওতে 6টি কারণ উল্লেখ করা হলো। আর তা হলো, নাম্বার 1, আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য না রাখার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সব দোয়া শোনেন, কিন্তু তিনি আমাদের জন্য যা কল্যাণকর তাই দেন। আপনি যা চাইবেন তা হয়তো আপনার জন্য ভালো নয়, অথবা সঠিক সময় আসেনি। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হয় আমি তার দোয়া কবুল করি অথবা তাকে এর চেয়েও উত্তম কিছু প্রদান করি। তিরমিজি হাদিস নং 3573। মহান আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান আয়াত নং 200। নাম্বার 2, হারাম থেকে বেঁচে না থাকার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের একটি প্রধান শর্ত হলো হালাল জীবন যাপন। যদি আপনার খাবার, রিজিক বা পোশাক হারাম উৎস থেকে আসে, তাহলে দোয়া কবুলে বাধা সৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তা ভক্ষণ করে, তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম হাদিস নং 1015। নাম্বার 3, দোয়ার সম্ভাব্য ফলাফল বুঝতে না পারা। আপনি যেটি চাইছেন তা হয়তো আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ আপনার ভালো মন্দ জানেন এবং আমাদের কল্যাণের জন্য কাজ করেন। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তোমরা যা চাও তা সব সময় তোমাদের জন্য ভালো নাও হতে পারে। সূরা বাকারা আয়াত নং 216। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। হয়তো তিনি সরাসরি তা কবুল করেন, নয়তো এর পরিবর্তে কোনো বিপদ দূর করেন, অথবা তার আখিরাতের জন্য সংরক্ষণ করেন। তিরমিজি হাদিস নং 3556। নাম্বার 5, পাপের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। পাপ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে এবং দোয়া কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। পাপের প্রতি উদাসীনতা হৃদয় কঠিন করে তোলে, যা আমাদের দোয়ার জন্য আন্তরিকতা ও আল্লাহর নৈকট্য অর্জনের বাধা সৃষ্টি করে। আপনার জীবনে এমন কোনো পাপ থাকতে পারে যা আপনি অবহেলা করছেন। আল্লাহ দোয়া কবুল করার আগে বান্দার তাওবা চান, আর তাওবা করতে হবে আন্তরিকভাবে। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করো, যাতে তোমরা সফল হও। সূরা তাহরিম আয়াত নং 8। পাপ মোচনের জন্য নেক আমল করা গুরুত্বপূর্ণ। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নেক কাজ পাপকে দূর করে। সূরা হুদ আয়াত নং 114। নাম্বার 6, পরীক্ষা ও শিক্ষার কারণে আপনার দোয়া কবুলে বিলম্ব হতে পারে। দোয়া কবুলে বিলম্বও আমাদের জন্য একটি পরীক্ষা, যাতে আমরা আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য ধারণ করতে শিখি। এটি আমাদের ধৈর্যশীলতা ও ঈমানের পরীক্ষা। মহান আল্লাহ বলেন, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আবার হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নং 216। দোয়া কবুল হওয়ার জন্য করণীয়। নাম্বার 1, নিয়মিত তাওবা করুন। নাম্বার 2, হালাল রিজিক নিশ্চিত করুন। নাম্বার 3, দোয়ার নিয়ত বিশুদ্ধ করুন। নাম্বার 4, আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন। নাম্বার 5, ধৈর্য ও শুকর করুন। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল সৎ দোয়াগুলো কবুল করুন। আমিন।